মহান আল্লাহ বলেন, আল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়কে বৈধ করেন, সুদকে হারাম ঘোষণা করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা রিবা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহর নবী অভিশাপ করেন যারা সুদ খায় তাদের উপরে অভিশাপ, যারা সুদ দেয় তাদের উপরে অভিশাপ, যারা সুদের অঙ্ক কষে তাদের উপরে অভিশাপ, যারা সুদের উপরে সাক্ষী থাকে তাদের উপরে অভিশাপ। অকালাহুম সাওয়া, তিনি বলেন সবাই সমান। বলেও কোনোদিন আপনি মনে করবেন না ইসলামী ব্যাংকে চাকরি করা জায়েজ। এদেশে কোনো ইসলামী ব্যাংক হিসাবে রাসূলের পদ্ধতিতে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। সবারই সম্পর্ক আছে বাংলাদেশ ব্যাংকের সাথে। অতএব কে 100% নিখুঁতভাবে ব্যবসা করছে এই কথা বলতে পারে না। আরো অবাক কথা যে আমি 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা রেখেছি ব্যাংকে, প্রতি মাসে আমাকে 1 লক্ষতে 1000 করে টাকা দেয়। ব্যবসা কি এত নিরাপদে হয়? ব্যবসা মানে হলো আমি সাপাহার বাজারে তরি তরকারি কিনলাম, ট্রাক ভর্তি করে নিয়ে গেলাম রাজশাহীতে বিক্রি করব বলে, রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, সবজি নষ্ট হয়ে গেল, তার নাম ব্যবসা। কিনেছিলাম 10,000-এ হলো 10,500, তার নাম ব্যবসা। কিনেছিলাম 20,000-এ হয়ে গেল 15,000, তার নাম ব্যবসা। আরে নিরাপদে প্রতি মাসে আমার জন্য 10 লক্ষতে 10,000, 10 লক্ষতে 10,000, 10। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाइनबाबगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব ব্যবসা তো নিরাপদ হতে পারে না। অতএব এই দেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে পয়সা উপার্জন বৈধ হবে এ কথা অসম্ভব। এদেশে এমন কোন এনজিও নেই যে এনজিওতে চাকরি করে সেই পয়সা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হতে পারে। ভুল হিসাব। হুজুর যা বলেছেন তা ভুল বলেছেন। এদেশে যে সন্দেহযুক্ত ব্যবসা আছে সেই সন্দেহযুক্ত ব্যবসা ছেড়ে দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে। বেশি দিন বেঁচে বেশি পয়সা অবৈধভাবে উপার্জন করার চেষ্টা করিয়েন না, যেহেতু এক সময় যেতেই হবে পৃথিবী ছেড়ে। কাজে এত কিছু হিসাব করা ঠিক হবে না। এই ছেলে, আচ্ছা তোমার আব্বার কথা বলি, তোমাকে বাদ দিলাম, তোমার বাপ বেশি কষ্ট পাবে তো সেই জন্য। তো এখন তো সব জমি কিয়ার হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে দিয়াড়ের জমি তো কিয়ার ছিল না, তো ধান জমি মেপে ধান বোনা হতো, জমি মেপে ধান কাটা হতো। তো এখন তোমার বাপ ফাঁড়ি দিচ্ছে, ফাঁড়ি বুঝো ফাঁড়ি, তো সামনে একটা ধানের থোপ পড়েছে, এটা তোমার বাপ কোন দিকে করবে? তোমার বাপ কোন দিকে করেছে জিজ্ঞাসা করিও তো। মানে জাহান্নাম চলে গেছে, তাহাজ্জুদ দিয়ে হবে না। বাপ একটা বুদ্ধি করো, আল্লাহ কিভাবে কি করেছে এখন তো হিসাব দিতে পারবো না। তো যাক 10,000, 20,000, 50,000 টাকা জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদে দিয়ে দিলাম, আল্লাহ তুমি বাঁচাও। পথ সহজ একটা হতে পারে, নিরুপায় এই পথটা অবলম্বন করা যেতে পারে। 10-এর পয়সা ক্ষমা হওয়ার কোনো পথ নেই, আর একজনের হক ক্ষমা হওয়ার কোনো পথ এভাবে নেই। তার কাছে ক্ষমা নিতে হবে, ধান ফেরত দিতে হবে, না হলে একটা পথ অবলম্বন করলে হতে পারে পথ। আল্লাহ আলাম। সম্মানিত দিনী ভাই বোন, যত পথ আছে সুদের সব পথ বন্ধ। আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহাম রিবা ইয়াকুলুহু রাজুলু ইয়ালাম আসাদ বিন সিত্তাতু সালাসিনা জিনিয়া। কে যদি জেনে শুনে 1 টাকা সুদ 30 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সম্মানিত দিনী ভাই বোন, পাপের চেয়ে বড় আছে, তবে ভাষা এত কঠিন নেই। পাপের চেয়ে বড় আছে, তবে ভাষা এর চেয়ে কঠিন নেই। এই ছেলে, ওই যে তোমার পাশ থেকে, ওই যে আপনার পাশ থেকে লোকটা বা ছেলেটা উঠে চলে যাচ্ছে, আপনি নিষেধ করেন না? আমি তো বেশি ক্লান্ত, আমি তো এখান থেকে বের হয়ে লক্ষ্মীপুর যাব, নোয়াখালী প্রতিষ্ঠানে উঠব। আমি তো এসেছি সাতক্ষীরা থেকে,
সাতক্ষীরা থেকে এসে প্রতিষ্ঠানে থেকেছি, কাজ করেছি, তারপরে জোহরের পরে ফতোয়া বোর্ডে বসেছি। আপনাদের মাসিক আল ইতেসামের ফতোয়া বোর্ড হয় প্রতি মাসে। আপনাদের একটা অতীব গুরুত্বপূর্ণ পত্রিকা আছে মাসিক আল ইতেসাম পত্রিকা। সম্মানিত দিনী ভাই বোন, সব কিছু হারিয়ে গেলে মাসিক আল ইতেসাম পত্রিকা হারায় না যেন। আমার জীবনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, আরও অন্যান্য ডিস্ট্রিক্টে ভাবছি। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। আমার কাছে টাকা পয়সা থাক আর না থাক, আমার কাছে টাকা নাই এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর বায়তুল হাম জামে মসজিদে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা। তা আমি তো 10 টাকারও মালিক নই। 90% জমির ওপরে মসজিদ, প্রায় 20 বিঘে জমির ওপরে এই প্রতিষ্ঠান। 1700 ছাত্র এখন বোর্ডিংয়ে খায়, 800 মেয়ে এখন বোর্ডিংয়ে খায় রাজশাহীতে। 2 প্রতিষ্ঠান মিলে 3500 ছেলে মেয়ে পড়াশোনা করে, সব ভিন্ন ভিন্ন স্থানে থাকে। এখন প্রায় 20 লক্ষ টাকা মাসে বেতন লাগছে জানুয়ারি থেকে। তো 20 লক্ষ বেতন এখানে আছে। সম্মানিত দিনী ভাই বোন, এই প্রতিষ্ঠানের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা, যার কারণে এই পত্রিকার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। কাজে আপনি আমাকে ক্লান্তি দেখায়েন না। ফতোয়াবাদ শেষ করে 7:30 8টার সময় আমি গাড়িতে উঠেছি, গাড়িতে উঠে আপনার এখানে এসেছি। আমি আপনার সামনে এখন কথা বলছি। কথা বলে আমি ঢাকা জামিয়া সালাফিয়া হয়ে আমি যাব লক্ষ্মীপুর নোয়াখালী, সেখানে প্রোগ্রাম করে ফিরে জুমার খুতবা দিব কুমিল্লা ইনশাআল্লাহ। কুমিল্লা থেকে খুতবার পরে আমি যাব ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া, ওখানে প্রোগ্রাম শেষে আমি যাব সিলেট মৌলিবাজার ইনশাআল্লাহ। সিলেট মৌলিবাজার হয়ে বিমান হয়ে ঢাকা হয়ে সৈয়দপুর হয়ে দিনাজপুরে প্রোগ্রাম করে রাজশাহী ফিরবো, এই মর্মে বের হয়েছে। আপনি যদি বলেন আব্দুর রাজাক সাহেব আমি আপনার চেয়ে ক্লান্ত, তাহলে কি এটা চলবে? দয়া করে আমাকে কাজ দেখায় না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, আর আপোষে কোনো কথা বলবেন না, আপনাকে বলছি। আর এরপরে আপনি আপনার স্ত্রীকে বলে দিয়েন যেন চিল্লাচিল্লি না করে, ঢং যেন না দেখায়, একবার মুখ বন্ধ করে ছেলেকে কোলে নিবে, মুখ বন্ধ করে, মুখ খুলে যেন কিছু না বলে। আর ছেলেরা তোমরা খুব সোচ্চার হও। জেনা সবচেয়ে মহাপাপ, জেনা ঘৃণিত পাপ। যেগুলো বড় বড় পাপ রয়েছে তার সবচেয়ে ঘৃণিত পাপ হলো জেনা। জেনার পাপের ভাষা এত কঠিন নয়। সবচেয়ে ঘৃণিত পাপ হলো চুরি। চুরির পাপের ভাষা এত কঠিন নয়। ঘৃণিত পাপ হলো মিথ্যা সাক্ষী। নওগাঁ জেলে 20 বছর থেকে একটা লোক আছে, নিজেই জানে না আমি কেন জেলে। ও হলো 1 নম্বর আসামি। যেদিন মারামারি হয় সেদিন ও ছিল রংপুরে, আর সাক্ষীদাতা বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি। অথচ যাকে মারতে দেখেছি বলছো সেদিন ওই গ্রামেই ছিল না। তাহলে কেমন সাক্ষী দিলে? এর না মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী দিবে যে সে জাহান্নামে যাবে। তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক, তবে ভাষা এত কঠিন নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, তবে ভাষা এত কঠিন নয়। অবাক ভাষা, অবাক হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে, তার নাম সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান আয়েশা রাহায়ন করজুল উম্মাহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুদের পাপ ছোট থেকে বড়, বড় থেকে ছোট।
তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। বলেন তো কেমন ভাষা? এরকম ভাষা অন্য কোনো পাপের সাথে জড়িত নয়। এই হচ্ছে সুদের পাপ। আপনি আমার দিকে চেয়ে থাকবেন এক খেলে। আমি একটা লম্বা হাদিস অনুবাদ করছি। আর কোনো ছেলে যেন আপনার পাশ থেকে না উঠে, কোনো মহিলা যেন আপোষে কথা না বলে। অল্পক্ষণে আমি কিছু অংশ অনুবাদ করে কিছু অংশ বলে শেষ করব। শুধু অনুবাদ করলে ঘন্টা যাবত লেগে যাবে। আমি এই সুদের অংশ দেখানোর জন্য একটা হাদিস অনুবাদ করছি। আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। শামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে জিজ্ঞাসা করতেন, হালরা মিনকুম আল-লাইলাতা রুয়াত, সঙ্গী সাথী তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছো? ফাইন রাহাদুল কাসাহা, কেউ যদি কোনো কিছু স্বপ্নে দেখতো তাহলে আল্লাহ রসুলের সামনে বলে দিত। আল্লাহ রসুল তখন তার তাবির করে দিতেন, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই, তোমার স্বপ্নের ফল হলো এই। একদা ফজরের সালাতের পরে আল্লাহর নবী আমাদেরকে বলছেন, তোমরা কি গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো? বললেন লা। আমরা বললাম জি না, আমরা স্বপ্নে কিছু দেখিনি। তখন আল্লাহ রসুল নিজে বলছেন, শোনো, ইন্নী রাআইতুল-লাইলাতা রাজুলাইনি, আমি গত রাত্রে দুইটা লোককে স্বপ্নে দেখলাম। ফা আতায়ানি, তারা দুইজন আমার কাছে আসলো। ফা আখাযা বিয়াদাইয়া, তারা আমার দুই হাতকে ধরলো, ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। তারা আমার দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে আমি একটা লোকের পাশে চলে আসলাম। দেখি লোকটা বসে আছে আর তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। তার হাতে আছে একটা লোহার লাঠি, বাঁকা লাঠি, ফেদ খোলো ফিসিদকে, বাঁকা লোহা লাঠি। তার লোহার লাঠি তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগিয়ে দিচ্ছে, বাম দিককে চিরে ফেলে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার লাঠিটা বের করে ডান দিকে লাগাচ্ছে। লাঠিটা আনতে না আনতে দেখে ডান দিক ঠিক হয়ে গেছে। আবার চিরে ফেলছে, আবার বাম দিকে লাগাচ্ছে। বারবার এই দৃশ্য। আমি বললাম, মা হাজা, এ কি দৃশ্য? তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান তালাক না, আমি কিছু না বলে আমরা চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম, দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা পাথর আছে। ইয়াসদাকু বিরাশাহু, এই পাথর দিয়ে মারছে তার মাথার উপরে। মাথায় লেগে মাথা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে চলে যাচ্ছে। লোকটি পাথরটা আনতে যাচ্ছে, এইখানে আসতে না আসতে দেখে মাথাটা ঠিক হয়ে গেছে। ফাদার আসহ কামা কানা, মাথা যেমন ছিল তেমন হয়ে গেছে। যতবারে মারে তাদাদাহাল হাজারো, পাথরটা ছিটকে চলে যায়। ফান্তালাকে এলাইহেলিয়া খোঁজাহু, ও আবার পাথর আনতে চাই, দেখে মাথা ঠিক হয়ে গেছে। দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা, একই দৃশ্য। তারা দুইজন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফা আতাইনা আলা নাকবিল মসজিদ তান্নুরে, একটা গর্তের পাশে চলে আসলাম। দেখি গর্তটা চুলার মতো, তন্দুরি রুটি সিদ্ধ করার জন্য যেই চুলা থাকে সেই চুলা। ফা আলা হুসাইকুন অসফলাও অসে, তার উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত। উপর হচ্ছে সংকীর্ণ, ভিতর হচ্ছে প্রশস্ত। তাতাওয়াক্কাদু ফিহিন নার, তার ভিতরে আগুন ধাঁধা 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 করে জ্বলছে। ফাইজা ইরতাফাউ, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, আগুন যখন একটু কমে যাচ্ছে সব নিচের দিকে চলে যাচ্ছে। ফিহারে জলনেশন, ওরা দেখি সেখানে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। আর যখন আগুন জোরে জ্বলে উঠছে, নারী পুরুষ একসাথে হয়ে উলঙ্গ অবস্থায় ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে। আবার যখন আগুন কমে যাচ্ছে আবার নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম, মা আচ্ছা, একই দৃশ্য, ছি 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 ছি, জীবনের একই কথা। আরে একই কথা, পুরুষ নারী কেন উলঙ্গ হয়ে একসাথে জমা ধরে আছে? তারা কেন আগুনে এভাবে জ্বলছে? ঘটনা কি? তখন তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা রক্তের নদী। নদীতে পানি নেই, শুধু রক্ত রক্ত। দেখি রক্তের নদীর পাশে একটা লোক রয়েছে আর ভিতরে একটা লোক আছে। বললাম, আরাদা আয়াখরা যারা বারা জল ফিফিয়ে। যতবার লোকটা রক্তের নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর ভিতরে করে দিচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম, মা হাজা, জিবরাইল, একই দৃশ্য, ব্যাপারটা কি? লোকটাকে এইভাবে মেরে রক্তের নদীর মাঝামাঝিতে করা হচ্ছে কেন? নদীতে কেন পানি নাই, শুধু রক্ত রক্ত?
ঘটনা কি? তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। ফা আতাইনা আলা রাউজাতিন খাজরা, চলে আসলাম একটা সবুজ বাগানে, বিশাল বাগান, ঝকঝকে টকটকে আছে সবুজ বাগান। ফিহা সাজারাতুন নাজিমা, দেখি তাতে একটা বিশাল বড় গাছ। অফি আসলি সাজারে সাইখন, দেখি গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন। অমামা আল আব্দুল নাসের, দেখি বৃদ্ধ মানুষের সামনে কতগুলি বাচ্চা ছেলে ছুটাছুটি দৌড়াদৌড়ি করছে। রাজুলুন কারিবুন মিনা সাজারে, গাছ থেকে একটা দূরে একটা লোক ইউকেদুন নারা, দেখি লোহার লাঠি নিয়ে আগুনকে উত্তেজিত করছে। ফাসায়দা বিয়া সাজারা, তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। অতখানের দাঁড়ান নিগে একটা ঘরে ঢুকিয়ে দিল। মারাই তো হাসানা কাত্ত, আমার জীবনে এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর জীবনে কোনোদিন দেখিনি। সেই ঘরের ভিতরে দেখি যুবক যুবতী, বৃদ্ধ, ছেলে মেয়ে সব ভর্তি। ফাখরা জেনিমিনহা, তারা দুজন আমাকে সে ঘর থেকে বের করে নিল, আরো উপরে নিয়ে চলে গেল, আরো উপরে নিয়ে গিয়ে একটা ঘরে ঢুকিয়ে দিল। হে আহসান আফজাল মিনহা, আরে পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 উত্তম, অনেক সুন্দর। কি আর আমি বিবরণ দিই। আমি দেখি সেখানে যুবক আর বৃদ্ধ মানুষ আছে, মহিলা নেই, ছেলে মেয়ে নেই, এটা দেখতে পাই না। শুধু দেখলাম যুবক আর বৃদ্ধ মানুষ। আমি তাদের দুজনকে বললাম আখবিরিন আমার আইতো, শোনো, আমি যা কিছু দেখেছি আমাকে বলে দাও, আমি এগুলো কি দেখলাম। কালা নাম, তারা দুজন বলল জি হ্যাঁ, আপনাকে সব বলে দিচ্ছি। এবার আপনি আরো সতর্কতার সাথে এক খেলে চেয়ে থাকবেন। এই ছেলে, কারো গায়ে হাত রাখো না, রেডি হও। তোমাকে আমি বিরক্ত করতে আসিনি, তোমার বিরক্তির আগে আমরা আলোচনা শেষ করব। যেহেতু এখন সব দৃশ্যগুলি যেগুলো তিনি দেখলেন তার বিবরণ দেওয়া হবে। এক খেয়ালে চেয়ে থাকুন, হাদিস বুখারী, সন্দেহের কিছু নেই।